এই ভিডিওতে আমরা আজ কথা বলবো ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলাস বুক 2026-27 সিজনের রেলওয়ে সার্ভিসেস এই বইটি নিয়ে। এই বইতে তোমরা কি পাচ্ছ? এক হচ্ছে বিষয়ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান বিষয়ে স্পেশাল নোটস এবং গাণিতিক সমাধান। তোমরা জানো রেলের পরীক্ষার জন্য সায়েন্সের যে বিষয়টা অত্যন্ত জরুরি বা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই কথা মাথায় রেখে লেখক বিজ্ঞান বিষয় কিন্তু স্পেশাল নোটস এবং গাণিতিক সমাধান কিন্তু দিয়েছে। তার সঙ্গে সঙ্গে থাকছে বইটিতে বিগত বছরের প্রশ্নোত্তর এবং 9000+ MCQ। বইটির সম্পাদনায় রয়েছে লীলা রয়। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পরীক্ষার্থীদের জন্য কিন্তু বইটা অনেকটা হেল্পফুল। এবং তার সাথে সাথে যে রেলের ডিপার্টমেন্টগুলো রয়েছে কোন কোন ডিপার্টমেন্টের জন্য তোমরা এই বইটা পারচেস করতে পারো। তো এখানে দেখো নাম রয়েছে এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, CBT 1, CBT 2, RRB গ্রুপ ডি, এলপি, CBT 1, CBT 2, RRB টেকনিক্যাল গ্রেড 1, 3, RRB JE, RPF কনস্টেবল এবং SI, RRB প্যারামেডিক্যাল। বইটির সম্পাদনায় রয়েছে ডক্টর সুজয় কুমার শিকদার, তিনি একজন WBCS এক্সিকিউটিভ অফিসার। বইটির ফ্রন্ট পেজ তোমরা বেশ কালারফুল কিন্তু দেখতে পাচ্ছ এবং থিকনেসটা যদি লক্ষ্য করো তাহলে দেখো একটা গাইড বই হিসাবে কিন্তু বইটার থিকনেস অনেকটাই রয়েছে। এবং ব্যাক সাইডটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে ব্রাইট একাডেমি থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা প্রকাশ করেছে প্রত্যেকটিরই ছবি এখানে দেওয়া রয়েছে। যেমন কিছুদিন আগেই রিসেন্ট প্রকাশিত হলো RRB PYQ গণিত, তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত একটি বই ছিল। তো এই বইটাও বেরিয়েছে, তোমরা অনেকেই সেই বইটা দেখেছো এবং অনেকেই কিন্তু পারচেস করছো। যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। তারপর দেখো SSC GD, SSC গ্রুপ ডি, প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। যদি মনে হয় পার্টিকুলার কোনো ভিডিও তোমরা দেখবে অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউগুলো দেখে নিতে পারো। তাহলে আজ আমরা কথা বলছি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত রেলওয়ে সার্ভিসেস এই বইটি নিয়ে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। এটা করলে যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু খুব সহজেই সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তুমি ঠিক ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থেকো। পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে থাকে প্রত্যেকটি আপডেট সবার আগে তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। দেখো বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো যতটা দেখতে পাচ্ছি। এবং টোটাল পেজ সংখ্যা তোমাদের যদি বলি তাহলে এই বইটার টোটাল পেজ সংখ্যা রয়েছে 912টা। 912টা টোটাল পেজ সংখ্যা রয়েছে। এবং বইটার যেটা হচ্ছে প্রিন্টিং প্রাইস যেটা করেছে সেটা করেছে 800 টাকা। এবং ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় কেউ এই বইটা তোমরা অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারবে। আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা তার কাছ থেকেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টে বইটা পেতে পারো। এবং অবশ্যই তোমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমেও বই পেয়ে যাবে। ইতিমধ্যে অনেকেই তোমরা বই আমাদের কাছ থেকে সংগ্রহ করছো এবং টাইমলি কিন্তু বইগুলো পেয়ে যাচ্ছ। তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও, তার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। দেখো রেলওয়ে সার্ভিসেস এখানে কিছু বক্তব্য রেখেছে। তারপরে এখানে দিয়েছে তোমাদের সিলেবাস, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP রিকোয়ারমেন্টের যে সিলেবাস বা পরীক্ষা পদ্ধতি যেটা রয়েছে, যেমন ম্যাথামেটিক্স থেকে কী থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কী থাকবে, জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী থাকবে, দেখো প্রত্যেকটি এখানে রয়েছে। CBT 1, CBT 2তে কীভাবে হবে, RRB NTPC এক্সাম প্যাটার্ন, RRB RRC গ্রুপ ডি লেভেলের, RPF RPSF সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল রিক্রুটমেন্ট। দেখো রেলের
যে পদগুলো রয়েছে প্রত্যেকটিরই নিয়োগ পদ্ধতি কিন্তু এখানে দিয়েছে, কত নম্বরে পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্ট থেকে কত কত নাম্বার থাকবে সেটাও কিন্তু এখানে দিয়েছে। তারপরে দেখো সূচিপত্রতে দেখো ভারতীয় রেল এক নজরে, বিগত বছরের প্রশ্নোত্তর, আরআরবি পিওয়াইকিউ। এখানে বিগত বছর প্রশ্ন আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, আরআরবি জেই, ডিএমএস, সিএমএ এক্সাম ডেট 20/2/2026, আরআরবি আরপিএফ এসআই, আরআরবি লেভেল 1 গ্রুপ ডি, আরআরবি টেকনিক্যাল গ্রেড 1, আরআরবি আরপিএফ কনস্টেবল, আরআরবি এনটিপিসি সিবিটি 1। দেখো প্রত্যেকটি পরীক্ষারই কিন্তু কিছু কিছু এখানে পিওয়াইকিউ রয়েছে। তো এখন বিষয়গুলো দেখে নাও, যেহেতু এটা একটি গাইড বই, ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। তো জেনারেল সায়েন্স থেকে যে টপিকগুলো রয়েছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা। তো পদার্থবিদ্যা থেকে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটি টপিক তোমরা পেয়ে যাচ্ছ। রসায়নবিদ্যা থেকে ঠিক সেম, জীববিদ্যা থেকেও কিন্তু ঠিক সেম, যেমন কোষ কলা, কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটোজোয়া, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সালোক সংশ্লেষ, শোষণ, পুষ্টি, বিপাক, পরিপাক। কম্পিউটার এবং সায়েন্স থেকে যে টপিকগুলো রয়েছে সায়েন্স, টেকনোলজি এবং সায়েন্টিফিক রিসার্চ, জেনারেল অ্যাওয়ারনেস, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, সাহিত্য, খেলাধুলো, ভারতীয় সংবিধান, ভারতের অর্থনীতি, এটা হচ্ছে ইতিহাস, ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আধুনিক যুগীয় ভারতীয় ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, এক নজরে বিশ্ব, ভারতের ভূগোল, এটা হচ্ছে পাটিগণিত, ম্যাথের এবং ম্যাথের দেখো যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে ধরে রয়েছে। বর্গমূল এবং ঘনমূল, বীজগাণিতিক সরলীকরণ, সংখ্যাতত্ত্ব, লসাগু, গসাগু, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল এবং জটিল সুদ। দেখো প্রত্যেকটি অধ্যায় কিন্তু এখানে রয়েছে। রিজনিং থেকেও ঠিক সেম আমরা দেখব যে প্রত্যেকটি অধ্যায় রয়েছে এবং নন ভার্বাল রিজনিং এটাও রয়েছে। তো প্রথমে দেখে নাও, যেহেতু এটি একটি রেল পরীক্ষার জন্য গাইড বই, তো সেক্ষেত্রে রেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের অবশ্যই জানা দরকার যে ভারতীয় রেল সম্পর্কে যে ইতিহাসটা রয়েছে। যেমন বিশ্ব রেলের ইতিবৃত্ত, যেমন বিশ্বের প্রথম রেলগাড়ি চলে 1825 সালে ব্রিটেনে, গ্রীষ্মে প্রথম পাথর দিয়ে ট্রাক বানানো হয়, 21শে ফেব্রুয়ারি 1804 বিশ্বের প্রথম সিস্টেম ইঞ্জিন তৈরি করা হয়। ভারতীয় রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্নগুলো দেখো অনেকটাই কিন্তু ওয়ান লাইনার প্রত্যেকটাই। ভারত এবং বাংলাদেশের মধ্যে চলা এক্সপ্রেস মৈত্রী বন্ধন বা মিতালি এক্সপ্রেস, ভারতের শেষ স্টিম ইঞ্জিন দি লাস্টার, মেট্রো রেল, বন্দে ভারত এবং অমৃত ভারত, ভারতের হাইড্রোজেন ট্রেন, রেলওয়ে বাজেট 2026, রেল মন্ত্রক, রেল বোর্ডের সদস্য। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এমসিকিউ, এখান থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে সেটার একটা এমসিকিউ রয়েছে। যেমন মুঘল সরাই জংশনকে সম্প্রতি দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন নামকরণ হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং হচ্ছে কেরালা। তো যেটা তোমাদের উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভারতের কোন ট্রেনের রুটের দৈর্ঘ্য দীর্ঘতম? অপশন রয়েছে কন্যাকুমারী, ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, কন্যাকুমারী জম্মু তাওয়াই হিমসাগর এক্সপ্রেস, গুয়াহাটি তিরুবনন্তপুরম এক্সপ্রেস, হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস। এটা হচ্ছে রেল সম্পর্কে বলা হয়েছে এবং তার সাথে সাথে এমসিকিউ। এখান থেকে শুরু হচ্ছে বিগত বছরের প্রশ্নোত্তর। আরআরবি টেকনিক্যাল গ্রেড 3 2025, এক্সাম ডেট ছিল 9/3/2026, টাইম ছিল 12:45 থেকে 2:15। দেখো এখানে বেশ তোমাদের মিক্স প্রশ্নগুলো রয়েছে। প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন 100টাই রয়েছে এবং 100টা দেখো মিক্স। এবং কিছু কিছু বইতে আমরা যেমন এই সাবজেক্ট ধরে পাই, যেমন হচ্ছে ম্যাথামেটিক্স থেকে কটা প্রশ্ন এসেছিলো, রিজনিং থেকে কটা প্রশ্ন এসেছিলো বা জেনারেল নলেজ থেকে কটা প্রশ্ন এসেছিলো, সেইভাবে কিন্তু
থাকে, কিন্তু এখানে টোটালটাই আলাদা। তোমরা কিন্তু মিক্সিং প্রশ্নগুলো লক্ষ্য করবে। আরআরবি, জেই, ডিএমএস, সিএমএ, এক্সাম ডেট 20/2/2026, টাইম 9টা থেকে 10:30। তো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আরপিএফ কনস্টেবল 2/2024, এক্সাম ডেট 18/3/2025। এক কথায় বলতে গেলে সূচিপত্রতে আমি যে পরীক্ষার কথা এখানে বলেছি, এই কয়েকটা পরীক্ষারই কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো লক্ষ্য করবে। এখন মেন টপিকে আসছি, যে এখান থেকে প্রিভিয়াস ইয়ার শেষ হচ্ছে। জেনারেল সায়েন্স এবং যে অধ্যায়গুলো পাচ্ছ বা যে টপিকগুলো পাচ্ছ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি এবং সায়েন্টিফিক রিসার্চ, পরিবেশবিদ্যা। পদার্থবিদ্যা থেকে দেখো পরিমাপ এবং পদ্ধতি, পরিমাপ এবং একক, ভৌত রাশি। ভৌত রাশি যেমনটা দিয়েছে এখানে কিন্তু যেমন প্রথমে আমরা লক্ষ্য করলাম যে রেল সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা কিন্তু টোটালটাই আলাদা। তো এখানে ওয়ান লাইনার তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কিছুটা আমরা সেই হচ্ছে থিওরিটাও কিন্তু টাচ করব। তো ভৌত রাশি দেখো যে প্রাকৃতিক বস্তু বা ঘটনা ইত্যাদি যা পরিমাপ করা হয় তাকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। যেমন এক টুকরো সোনার ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব পরিমাপ করা যায়। এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনত্ব হলো ভৌত রাশি। স্কেলার রাশি কাকে বলা হয়ে থাকে, ভেক্টর রাশি কাকে বলা হয়, লব্ধ একক, একক পদ্ধতি, সিজিএস সিস্টেম, এফপিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, প্রত্যেকটাই রয়েছে। কিছু গাণিতিক সমস্যা এবং তাদের সমাধান এখানে দিয়েছে। সমস্যা এবং সমাধান দেখো, এগুলো হচ্ছে সমস্যা এবং সমাধান। স্মৃতি ও গতি, নিউটনের সূত্রাবলী, সরল দোল গতি, আবর্তন গতি, কৌণিক গতি, প্রথম গতি, নিউটনের গতির সূত্র। প্রথম গতি দেখো, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থায় পরিবর্তন না হলে বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এই সূত্র থেকে দুটি বিষয় জানা যায়। এক হচ্ছে বলের সংজ্ঞা, বি নাম্বার হচ্ছে পদার্থের মৌলিক ধর্ম বা জাড্য ধর্ম। এক হচ্ছে বলের সংজ্ঞা কাকে বলা হয়, দেখো থিওরি বেস করা হয়েছে। লব্ধ বল, এটাও থিওরি বেস করা হয়েছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেকেন্ড ল অফ মোশন। কিছু গাণিতিক সমস্যা এবং তাদের সমাধান। ক্ষমতা, কার্য এবং শক্তি, তৃতীয় যেটা চ্যাপ্টার। এটা রসায়নবিদ্যা। পরিবেশ এবং দৈনন্দিন জীবনে রসায়ন। জীববিদ্যা। কোষ, কলা। কোষ কাকে বলা হয়ে থাকে, ভাজক কলার দেখো এখানে ভাগগুলো দিয়েছে, স্থায়ী কলার ভাগ দিয়েছে। কোষ বিভাজন, পরের যেটা টপিক। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটোজোয়া। এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে প্রিন্টিং কোয়ালিটিটা, তো প্রিন্টিং কোয়ালিটিটা দেখো যে বইটা আমার হাতে রয়েছে, তো সেক্ষেত্রে এই প্রিন্টিং কোয়ালিটিটা কিছু জায়গায় কিন্তু আমি মিস দেখতে পাচ্ছি। অনেক জায়গাতে বোঝা যাচ্ছে না, কোনো জায়গাতে বেশি গাঢ় কালির জন্য লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই সমস্ত বিষয় কিন্তু এই বইটাতে আমি ফেস করছি। যতটুকু তোমাদের এই ভিডিওটা নিয়ে চলছি ততটা কিন্তু আমি ফেস করছি। তারপরে দেখো এই অধ্যায় থেকে বা সায়েন্স থেকে দেখো এই অজস্র তোমরা এমসিকিউগুলো দেখতে পাবে, এবং এমসিকিউগুলোর নিচে দেখো এই তোমাদের কোন পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিলো, প্রত্যেকটিরই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং কোন পরীক্ষা এসেছিলো সেটার দেখো পরীক্ষার নাম, তারিখ এবং শিফটেরও কিন্তু উল্লেখ রয়েছে। দেখো এত ছোট তোমরা ঠিক হয়তো লক্ষ্য করতে পারছো না, এবং প্রশ্নগুলো যে রয়েছে, প্রশ্নের যে লেখাগুলো অনেকটাই কিন্তু ছোট দেখো। তো এগুলো মনে হচ্ছে আর একটু বড় হলে বেশি ভালো হতো তোমাদের দেখার সুবিধার্থে। দেখো প্রত্যেকটি প্রশ্ন দেখো খুব ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু দিয়েছে। কম্পিউটার থেকে কি প্রশ্ন, বা কম্পিউটারের ওয়ান লাইনার বা থিওরিটা, যে কম্পিউটারের প্রাথমিক ধারণা এবং প্রজন্ম, কম্পিউটার পেরিফেরালস, দেখো প্রত্যেকটাই ছোট ছোট কিন্তু লেখা।
পরিবেশবিদ্যা, সাধারণ জ্ঞান, সাহিত্য, খেলাধুলো, ভারতের অর্থনীতি, ভারতীয় ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম থেকে MCQ, যেমন ভারতের কোথায় সিঙ্গোফা বিদ্রোহ হয়েছিল, RRB NTPC গ্রেড 71 11/6/25 শিফট 2তে আসা প্রশ্ন। দেবী বিদ্রোহ ভারতের কোন স্থানে সংগৃহীত হয়, RRB NTPC CBT 1 11/8/2025 থার্ড শিফটে আসা প্রশ্ন। এখান থেকে শুরু হচ্ছে তোমাদের অঙ্ক, এবং অঙ্কের যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটি টপিক তোমরা পাবে। লাভ ক্ষতি থেকে শুরু করে বর্গ, বর্গমূল, সংখ্যাতত্ত্ব, লসাগু, গসাগু, প্রত্যেকটি অধ্যায় কিন্তু রয়েছে। মিশ্রণ, ত্রিকোণমিতি, এটা হচ্ছে রিজনিং, ভার্বাল রিজনিং, এবং ভার্বাল রিজনিং এখানে কিছু প্রশ্ন এবং তার সমাধান রয়েছে, এবং কিছু প্র্যাকটিস করার জন্য কিন্তু রয়েছে শেষের দিকটা। এবং যে প্র্যাকটিস করার জন্য তোমাদের প্রশ্নগুলো দিয়েছে প্রত্যেকটি পাশে দেখো এখানে নাম রয়েছে, কোন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিলো, কত তারিখে এসেছিলো এবং কোন শিফটে এসেছিলো। তো প্রত্যেকটা তথ্যই কিন্তু এই বই থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো পুরোপুরি একটি গাইড বই। তো যেভাবে তোমরা ভালোভাবে একটা গাইড নিতে পারো সেইভাবেই কিন্তু বইটা সাজিয়েছে। কিছু জায়গাতে একটু হলেও ভুল রয়েছে, এবং এই লেখাগুলো আরেকটু বোল্ড করলে হয়তো ভালো হতো। অনেকেরই সমস্যা হবে আশা রাখছি। তো তোমরা যখন বইটা নেবে অবশ্যই একটু দেখে নিও যে তোমাদের পড়তে কোনো সমস্যা হচ্ছে নাকি। যদি সমস্যা না হয় তোমরা অবশ্যই বইটি নিও, এবং সমস্যা যদি হয় তাহলে এই বইটা তোমরা একটু হোল্ড করে অন্য বই দেখতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।